বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে একটু অনুরোধ করতে চাই, ইতিমধ্যে যদি এই ট্যাবলেটটি কেউ সেবন করে থাকেন তাহলে তার কোনো সাইড ইফেক্ট হয়েছে কিনা, কিংবা এই ট্যাবলেটটি আপনার কাছ থেকে কত টাকার দাম নিয়েছে এবং আপনি এটি খাবার পরে আপনি কোন ধরনের ফলাফল পেয়েছেন বা ফলাফল পেয়েছেন কিনা একটু কষ্ট করে কমেন্টে জানাবেন। কারণ আপনি কমেন্ট করলে যেটি হবে, অন্যান্য কেউ যদি এই ট্যাবলেটটি খেতে চায় তাহলে এর উপকারিতা অপকারিতা কিংবা দাম সাইড ইফেক্ট সম্বন্ধে সহজেই কিন্তু আপনার কাছ থেকে জানতে পারবে। তো বন্ধুরা, এই ভ্যালেন্টি ওষুধটা কিন্তু 10 mg এবং 20 mg হয়ে থাকে। এটি কিন্তু এসকেপ ফার্মাসির একটি প্রোডাক্ট এবং এসকেপ ফার্মাসি বর্তমান সময়ে একটি জনপ্রিয় একটি কোম্পানি এবং তাদের যে র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল সেটি কিন্তু অত্যন্ত গুণগত মানের হয়ে থাকে। তো এসকেপ ফার্মাসিউটিক্যালস কিন্তু আপনার বাংলাদেশে প্রথমে এটা এক্সপোর্ট করেছে এবং তাদের যে র ম্যাটেরিয়ালস বা কাঁচামাল তাদের ওষুধের আউটকাম কিন্তু অত্যন্ত ভালো হয়ে থাকে। এই ওষুধটি সাধারণত যারা খুব লম্বা সময় থাকতে পারছেন না, অল্প সময় থাকার পরপরই দেখা যাচ্ছে কোনো কারণে আপনার আমি বেশি সময় দিতে পারছি না, যার কারণে আপনার সঙ্গীর সাথে আপনার বিভিন্ন ধরনের ঝগড়া ঝামেলা লেগেই থাকছে, তারা কিন্তু এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন। তবে অবশ্যই প্রাপ্তবয়স্কদের সেবন করবেন, 18 বছরের কম বয়সী কেউ এটা সেবন করতে পারবেন না। এবং যারা কিডনি রোগে ভুগছেন কিংবা হার্টের রোগে ভুগছেন তারা কিন্তু এটা সেবন করবেন না, এবং 65 বছরের উপরে কেউ এটি সেবন করবেন না। ওষুধটি সেবন করার কিছু নিয়ম রয়েছে। নিয়মটি হচ্ছে, আপনি অবশ্যই ওষুধটি যখন আপনি আপনার পার্টনার সাথে সময় দিবেন, সময় দিয়ে আধা ঘন্টা আগে এটি হালকা গরম দুধের সাথে খেয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার এটা ভালো ফলাফল পাবেন। অনেকে কী করেন, এটা খাওয়ার পরপরই আপনি আপনার ইন্টারকোর্স শুরু করেন, যার কারণে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন না। এটা শুরু করার পর আপনাকে মিনিমাম সময় দিতে হবে, কারণ মিনিমাম সময় না দিলে কিন্তু এই ওষুধটি কাজ করা শুরু করবে না। এই ওষুধটি কাজ করার সময় দিতে হবে, যে এইটি কিন্তু আপনার বিশেষ অঙ্গটিকে শক্ত করবে না, কিন্তু আপনার টাইমিংটাকে বাড়িয়ে দেবে। তো এই কথাটা আবারও বলে রাখতেছি, এটা কিন্তু আপনার টাইমিংটাকে বাড়িয়ে দেবে, আপনার বিশেষ অঙ্গটাকে কিন্তু শক্ত করবে না। তো বন্ধুরা, এই ওষুধটি যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ওষুধটি যে কোনো ফার্মেসি থেকে সহজে আপনার সংগ্রহ করতে পারবেন। এবং ওষুধটির সাইড এফেক্ট বলতে আপনার কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা করতে পারে, মাথা ব্যথা করলে সেক্ষেত্রে আপনি নাপা ট্যাবলেট খেতে পারেন, এছাড়া ওর ধরনের কোনো আপনার পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে ওই ধরনের ওষুধ বেশি খাবেন না, যতটুক পারা যায় এটা কম খাওয়ার চেষ্টা করবেন। এবং আপনি চাইলে ভিটামিন সমৃদ্ধ খাবার বেশি খাবেন, এক্সারসাইজ বেশি করবেন, এবং আপনি সবসময় ডিপ্রেশন থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনার অটোমেটিক্যালি সময় বেশি দিতে পারছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি পর্যন্ত। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।